ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করো, নেগেটিভ পজিটিভ যেমনই কমেন্ট করো, প্রত্যেককে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত জানানোর জন্য। তো আজকেই সেই কমেন্ট থেকে আমি কিছু কিছু কমেন্ট বা কোশ্চেন আমি কিন্তু আমার স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি, এবং সেগুলোর কিন্তু অ্যান্সার আমি দেবো। কারণ আমি মনে করি যে কমেন্ট যারা করে তারা অবশ্যই সেই অ্যান্সারটাও আশা করে। তো সেইখানে কমেন্টে অ্যান্সার দেওয়াটা হয়তো খুব কঠিন বিষয় হয়ে পড়ে, বা যদি অ্যান্সার দিও তিনি স্যাটিসফ্যাকশান পায় না, অর্থাৎ যিনি এই কমেন্টটা করেন তিনি কিন্তু সঠিকভাবে স্যাটিসফ্যাকশান পায় না। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছি। তো সেই নিয়ে আজকে আলোচনা। প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। একজন কমেন্ট করেছে, দেখো কোশ্চেনটা বলছে, এনআইএস বাদ দিলে তো ওরা কেস করবে। মানে এই প্রসঙ্গটা কেন বলছে তোমরা সকলেই বুঝতে পেরেছো, যে এই যে 14-17-তে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, সেখানে যদি এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে প্যানেল করা হয়, তো সেই জায়গায় যদি এনআইএস ডিএলএডটা কেস করবে কিনা। দেখো, এনআইএস ডিএলএডটা কেস কোথায় করবে? তাদের তো কেস করার কোনো জায়গা নেই, কারণ এনআইএস ডিএলএডকে সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে। তো সেই জায়গা থেকে কেস হওয়ার সম্ভাবনা খুবই কম, বা কেসটা ফাইল হবে না, এটা বলতে পারি। দেন তারপরে একজন কোশ্চেন করছে, এই যে দেখো তোমরা কোশ্চেনটা, স্যার আর 22-23দের মিলিয়ে ইন্টারভিউ হলে সেভ স্কোর কত হতে পারে ফর ইউআর এবং এসসি? এখন বিষয় হলো, এইটা একটু লেন্থলি ব্যাপার আছে, এখনও আমি তোমাকে এর সঠিক উত্তরটা দিতে পারছি না, মানে কত হতে পারে। তবে এটা নিয়ে একটা বৃহৎ ভিডিও হবে, কারণ অনেক আলোচনার বিষয় আছে, অনেক ক্যালকুলেশন আছে। অবশ্যই পরবর্তীতে এর নিয়ে একটা বৃহৎ ভিডিও আসবে, তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো, নেক্সট টাইম ভিডিও আসলে তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ। দেন তারপরে একজন কোশ্চেন করছে, 22+23 একসঙ্গে ইন্টারভিউ হলে বেশি ভালো হয়। অবশ্যই তোমার মতামতের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমিও মনে করি কিন্তু 22 এবং 23 একসঙ্গে হলে বেশি ভালো হয়। দেন তারপরে একজন কোশ্চেন করছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সকলেরই কিন্তু এই কোশ্চেনটা উপকারে লাগবে, মানে যারা বিশেষ করে 21-23-এ ডিএলএড করছো। বলছে যে, দাদা আমি 22 টেট পাস, রেগুলার ডিএলএড সেশনে 21-23 আমাদের পার্ট 2 এর এক্সাম এখনও হয়নি, আমি কি 22 রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবো? প্লিজ বলবেন। এখন এইটা একটা দারুণ কোশ্চেন, প্রত্যেককে বলবো, এটা অনেকেই কমেন্ট করেছো, আমি কিন্তু কোশ্চেনটা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। দেখো, এখানে আমি বলে দিই যে আমরা জানি যে 20-22 ডিএলএড নিয়ে একটা কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, সেটা স্টে আছে। সেই কেসটাই যদি 20-22 কোনোভাবে জিতে যায়, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু রেজাল্ট পাবলিশ না হলে, অর্থাৎ পার্ট 2 এর রেজাল্ট পাবলিশ না হলেও তোমরা কিন্তু ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে, রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। না হলে তোমাদের অবশ্যই কিন্তু, যদি 20-22 হেরে যায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই পার্ট 2 এর রেজাল্ট পাবলিশ হতে হবে নোটিফিকেশান ডেটের আগে, অর্থাৎ যে নতুন নোটিফিকেশান দেবে তার আগে অবশ্যই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে হবে। এবারে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে, একজন বলছে, এক্সাম তো ক্যান্সেল করে দেবে, কোশ্চেন ফাঁস হয়েছে। হ্যাঁ, এরকম কোনো আপডেট নেই, এক্সাম ক্যান্সেল হওয়ার কোনো আপডেট নেই। আমি মনে করি যে এক্সাম ক্যান্সেল না হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বড়জোর একটা কেস ফাইল হতে পারে, সেই নিয়ে দীর্ঘদিন এর একটা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, তো রেজাল্ট পাবলিশ হতে দেরি হতে পারে 23-এর, কিন্তু কোনোভাবেই এক্সাম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। দেন আরেকজন কোশ্চেন করছে, স্টে উঠলে প্যানেল বেরোবে জানলাম, বাট এই প্যানেলে এনআইএস ডিএলএড থাকবে, ইয়েস অর নো? দেখো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে থাকবে না। পর্ষদের ভূমিকা এখন কি সেটা নিয়ে চিন্তাভাবনা করার বিষয় আছে। তবে আমি একটা প্রিভিয়াস ভিডিও দিয়েছি, তুমি অবশ্যই ভিডিওটা দেখো, তুমি সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে। আরেকজন বলছেন, খুবই ভালো কোশ্চেন এটা, ইন্টারভিউর মিনিমাম মার্কস কত? ইন্টারভিউর মিনিমাম মার্কস আমরা দেখেছি, আগে ব্রেকআপ মার্কস দিয়েছে, 2014 যে ব্রেকআপ মার্কসটা দিয়েছিল, সেখানে আমরা দেখেছি 1ও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলবো কিন্তু এইবার 1 দেওয়া হবে না, মিনিমাম মার্কস কিন্তু 2। তবে একটা বিষয় বলে দেখি, এই যে অনেকে কোশ্চেনও করেছে, এই কোশ্চেনটা আমি এখানে আপলোড করে মানে স্ক্রিনে দিতে পারিনি। এই কোশ্চেনটা হচ্ছে এরকম, যে ইন্টারভিউ কেউ কি ফেল করে, বা ইন্টারভিউর পাস মার্কস কত? দেখো, ইন্টারভিউর ওইরকম পাস মার্কস না থাকলে ইন্টারভিউ কিন্তু ফেল করার রেকর্ড আছে। আমরা দেখেছি প্রশ্নভুল মামলায় আমিনা পারভিনকে হাইকোর্ট থেকে বলা হয়েছিল ইন্টারভিউ নিতে, এবং তার ইন্টারভিউ নেওয়া হয় এবং তাকে চাকরি দেওয়া হয় না। তারপরে তিনি কেস করেন হাইকোর্টে, তখন কিন্তু পর্ষদ বলেন তিনি ইন্টারভিউ ফেল করেছেন। তারপরে ইন্টারভিউটা কিন্তু আবার আমাদের হাইকোর্টে কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু ইন্টারভিউটা দেখেন, এবং হ্যাঁ বলেন, হ্যাঁ তিনি সত্যি ইন্টারভিউ ফেল করেছেন। তো দেখো, ফেল করার রেকর্ডও কিন্তু আছে।
সেজন্য ইন্টারভিউটা নিয়ে কিন্তু তোমাদের এখন থেকে খাটতে হবে। যারা বিশেষ করে তোমার আর 22 টেট পাস এবং আগামী দিনে 23-এর টেট পাস করবে, তাদের প্রত্যেককে বলবো ইন্টারভিউর প্রস্তুতি নিতে শুরু করো। হ্যাঁ, প্রচুরভাবে ইন্টারভিউটাকে একদম নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসো। ইন্টারভিউ ফেল করা যায় না, বা ইন্টারভিউ 2 পেলে আমি চাকরি পেয়ে যাবো, হ্যাঁ আমার একাডেমিক স্কোর ভালো আছে, এইসব চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। ইন্টারভিউ কিন্তু ফেল করার জায়গা আছে। তো আজ থেকে আমি আরেকটা তোমাদের গুড নিউজ দিই, আমার চ্যানেলে অবশ্যই ইন্টারভিউ নিয়েও ভিডিও আসবে। ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে, ইন্টারভিউর বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তবে আজকে থেকেই আমার শর্ট ভিডিওতে, অর্থাৎ তোমরা শর্টে দেখতে পাবে ইন্টারভিউ নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন আপলোড করা হবে। তো তোমরা অবশ্যই শর্টটাকে ফলো করো। তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।